সবাইকে প্রণাম জানিয়ে আমাদের আজকে গীতা আলোচনার অনুষ্ঠান শুরু করছি। আসুন শুরু করার পূর্বে আমরা পরমেশ্বর ভগবানকে একবার স্মরণ করি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। শুরু করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা সবাই মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক অনুষ্ঠানে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযুগ তার 42 নম্বর মন্ত্র থেকে 45 নম্বর মন্ত্র পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা 46 নম্বর মন্ত্র আলোচনা শুরু করব। 46 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, জবানর্থ উধোপানে সর্বতো সংপ্লুত উদকে তবান সর্বেষু বেদেষু ব্রহ্মণ্যস্য বিজানতঃ। জবানর্থ উদোপানে, উদোপানে মানে ক্ষুদ্র জলাশয়। ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে। আমরা ক্ষুদ্র জলাশয় যেমন কুয়া বা পুকুর এগুলি ব্যবহার করে থাকি। কুয়া পুকুরের ব্যবহার কেন করি? কাপড় চোপড় ধোয়ার জন্য, স্নান করার জন্য, পানীয় জলের জন্য এগুলি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু বন্যায় যদি সমস্ত কুয়ো পুকুরগুলি একাকার করে দেয়, বন্যার জল হয়ে যায়, তাহলে যে প্রয়োজনের জন্য আমরা কুয়া বা পুকুরগুলো ব্যবহার করতাম, সেই একই প্রয়োজন আমরা এই বৃহৎ জলাশয় অর্থাৎ বন্যার জলে আমরা সেই কাজগুলি সম্পন্ন করে নিতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা ব্রহ্মজ্ঞ, যারা ব্রহ্মকে জেনেছেন, অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, তারা বেশ বুঝে গেছেন যদি সাধন ভজনের মাধ্যমে সে পরম বস্তুকে লাভ করা যায়, তাহলে বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের অনুষ্ঠানে আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ সকাম কর্মগুলির যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা নিরন্তর সাধন ভজনের ফলে সেই পরম বস্তুকে লাভ করা যায়, বৃহৎকে লাভ করা যায়। বৃহৎকে যেখানে লাভ করা যায়
সেখানে ক্ষুদ্র আর প্রয়োজন থাকে না। তার পরবর্তী মন্ত্র 47 নম্বর মন্ত্র, গীতার একটা বেশ প্রসিদ্ধ মন্ত্র, সবাই আমরা জানি। মহাভারত সিরিয়ালেও এই মন্ত্রটি বেশ উচ্চারিত হয়েছে। আসুন দেখি আমরা এই মন্ত্রটি কি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুঃ মা তে সঙ্গস্তু অকর্মণি। তো ভগবান স্পষ্ট ভাষায় বললেন, কি বললেন? যে কর্মণ্যেবাধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন, মা শব্দের অর্থ না। বাংলাতে মা শব্দের অর্থ আমরা জননীকে বুঝি, আর সংস্কৃতে মা শব্দের অর্থ না। মা মা ফলেষু কদাচন, কর্মফলের আশা কখনো করতে পারো না। শুধু কর্ম করার অধিকার মানুষকে ভগবান দিয়েছেন। কোন মানুষগুলোকে? প্রত্যেক মানুষকে। বিবেকমান, আধ্যাত্মবান, আধ্যাত্মিক মানুষেরা এই কথাটা বুঝেন। বাকি সাধারণ মানুষ এই বিষয়টা বুঝে উঠতে পারেন না, তাই তারা কর্ম করেন ফলের আকাঙ্ক্ষায়। তো আমাদেরকে ভগবান কি নির্দেশ দিচ্ছেন? যে সমস্ত কাজ করে যাও, ফলের আশা করো না। আবার বললেন মা কর্ম ফল হেতুর ভূ, মা মানে না। কখনো কর্মফলের হেতু কারণ ভূ হয় না, কখনো কর্মফলের কারণ হয় না। মা তে সঙ্গস্তু অকর্মণি, মা তে সঙ্গস্তু অকর্মণি। এবং কখনো কর্ম ত্যাগ করো না। খুব ইম্পর্টেন্ট এই মন্ত্রটি। কর্ম করার কৌশল বা কর্ম কিভাবে করতে হবে সেই বিষয়ে ভগবান এখানে বর্ণনা করছেন। প্রথমে বলছেন কর্ম করার অধিকার তোমার আছে, প্রতিটি মানুষের আছে, কর্ম করো। কর্মের ফলের আকাঙ্ক্ষা করো না। কখনো কর্মফলের কারণ হয় না, আর কখনো কর্ম ত্যাগ করো না। কর্ম ত্যাগ করা যাবে না, কর্ম করতে হবে। কর্মফলের আশা করা যাবে না, কর্মেই শুধু আমাদের অধিকার আছে। এই কথাটা, এই উপদেশটা আমরা যারা মনে রাখতে পারব, তখন এই সাংসারিক কাজকর্মে আমাদের কোনোদিন ক্লান্তি আসবে না, আমাদের কখনো অনিচ্ছা জাগ্রত হবে না, আমাদের কখনো হতাশা আসবে না। এই মন্ত্রটি এমন শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটি এমন প্রেরণাদায়ক, অনুপ্রেরণাদায়ক মন্ত্র। আমরা তার ভাবার্থ বুঝি না বলেই আমাদের মুশকিল বাদে এই সংসারে জীবনে, জাগতিক জীবনে। আমরা কাজ করার পরই ফল চেয়ে বসি, মুখে চাই আর মনে মনে চাই। আমি এই কাজ করলাম, আমার কিছু চাই। প্রতিটি কাজের বিনিময়ে আমাদের কিছু পাওয়ার আশা থাকে। পাওয়ার আশা যেন আমরা না করি। আমাদেরকে ভগবান শুধু কাজ করতে বলেছেন এবং অবিরত কাজ করতে হবে। কাজ ত্যাগ করলেও চলবে না,
যদি আমরা কর্ম করে কর্মফলের আকাঙ্ক্ষা করি, সেই কর্মকে সকাম কর্ম বলা হয়। আর কর্ম করে যদি কর্মফলের আকাঙ্ক্ষা কোনোভাবেই না করি, সেই কর্মই নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্মই আপনার কর্মের কোনো ফল সঞ্চিত করে না। আমরা যখন বর্তমানে জীবন বাঁচছি, আমরা পূর্ব জন্মের কর্মফল ভোগ করছি। বিগত জন্মের যে সঞ্চিত কর্ম ফল রয়েছিল, তা এই জন্মে ভোগ করছি প্রারব্ধ কর্ম নামে। এই প্রারব্ধ কর্ম ভোগ হবে। তাছাড়াও এই জন্মে যা কাজ করে চলছি, কর্ম করে চলছি, যদি সকাম কর্ম করে থাকি, সেই কর্মগুলির ফলও সঞ্চিত হয়ে আছে, যেগুলো পুনর্জন্মে বা আগামী জন্মে প্রারব্ধ কর্ম হয়ে আমাদেরকে ভোগ করতে হবে। তাই ভগবান বললেন, কখনো কর্মফলের কারণ হয়েও না, অর্থাৎ সকাম কর্ম করো না, আর কর্ম ত্যাগও করতে পারবে না। তো আমাদের এই জীবনে যত জ্বালা, যত যন্ত্রণা, যত অশান্তি, তার কিন্তু বীজ আমাদের বিগত জন্মগুলিতে রয়েছে। সেখানে আমরা সঠিকভাবে কর্ম করতে পারিনি। কর্ম করেছি সবাই, কিন্তু জ্ঞানের সাথে, পারমার্থিক জ্ঞানের আলোকে বা গীতার জ্ঞানের আলোকে কর্মগুলি করতে পারি। আর যার জন্য এই জীবনে কিছু হতাশা, দুরাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা মধ্যে আমাদের জীবন কাটাতে হচ্ছে। তাহলে এই হতাশা, দুর্ভাবনা, দুরাশা, নিরাশা, এগুলি থেকে মুক্তি পাওয়ার কি উপায় নেই? ভগবান বললেন, হ্যাঁ, অবশ্যই মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে কাজ করো, কর্ম করো, কর্মের ফল চেও না। কর্ম করে যদি কর্মের ফল না চাও, তাহলে তা নিষ্কাম কর্ম হয়ে যাবে। আর নিষ্কাম কর্মে কোনো কর্মফল সঞ্চিত হয় না। তো প্রারব্ধ কর্মভোগ শেষ হয়ে যাবে। প্রারব্ধ কর্মভোগ শেষ হলে পরে বর্তমানে যে কর্মগুলি করছি, তা যদি গীতার আলোকে করে থাকি, তাহলে আর কোনো কর্মফল সঞ্চিত হচ্ছে না। এই জীবনেই তার কিছু সুফল আমরা পাবই। বিষয়টা এরূপ, ধরুন গত জন্মে আপনার 100টা কর্মফল ভোগ করার ছিল, বিগত জন্মে পারেননি। এই জন্মে প্রথমে আপনাকে এই 100টা কর্মফল ভোগ করতে হবে। তাছাড়া যদি এই জীবনেও সকাম কর্ম করে থাকি, সেইগুলি সঞ্চিত হচ্ছে। প্রথমে 100টা ভোগ হবে, তারপরে সঞ্চিত কর্মফল থেকে ভোগ এই জীবনেই শুরু হবে। আর যদি এই জীবনে শুরু না হয়, তাহলে পরবর্তী জীবনে তা আবার ক্যারি ফরওয়ার্ড হবে, তা করতে হবে। কিন্তু কেউ যদি সৎসঙ্গ, ঈশ্বর অভিমুখী হয়ে যায়, কেউ যদি গীতা, ভাগবত এইগুলিতে শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে সাধন বর্জন করতে থাকে, তবে তার প্রারব্ধ কর্মের যে ইন্টেন্সিটি, সে ইন্টেন্সিটিও লাঘব হবে। যেমন বিরাট অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, সেই অ্যাক্সিডেন্টটা ছোটখাটো কিছুর মধ্য দিয়ে হবে। তাই ভগবান বলেছেন, স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি অল্প মাত্র ধর্মের অনুষ্ঠান করা যায়, ধর্মের অনুষ্ঠান বলতে পূজা পার্বণ নয়। পূজা পার্বণ এগুলি সকাম কর্মের মধ্যে আসে, যাগযজ্ঞ এগুলি সকাম কর্মের মধ্যে আসে, এইগুলি নয়। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ঈশ্বরীয় কথা শোনা,
ঈশ্বরীয় কথা মনন করা, মনন করতে করতে ধ্যানস্থ হয়ে যাওয়া, ধ্যান থেকে সমাধিতে চলে যাওয়া, সমাধিতে গেলেই সব সমাধান হয়ে যায়। এই প্রসেসে বাহ্যিক কিছু নেই, আধ্যাত্মিক জগতে বাহ্যিকতা আর কিছু নেই, সব আন্তরিক বিষয়। অন্তর্মুখী মন, অন্তর্মুখী মনে ঈশ্বরীয় কথার চিন্তন। কি চিন্তন করবেন? অনেকে হয়তো ভাবছেন যে আমি কি ঈশ্বর চিন্তন কি করব। ঈশ্বর চিন্তন এইটুকুই করুন, যেমন এই শ্লোকটি পেলেন যে কর্ম করার আমার অধিকার আছে, কর্মের ফল চাওয়ার অধিকার নেই। এটাকেই চিন্তন করুন। এটা চিন্তন করতে করতে এইটা যখন অভ্যাসে পরিণত হবে, প্রথমে কাজ করলেই কাজের ফলের আকাঙ্ক্ষা হবে, আস্তে আস্তে ওই চিন্তন যত গভীরতায় পৌঁছাবে ততই দেখবেন আপনি কাজ করে যাচ্ছেন অথচ ফলের আকাঙ্ক্ষা হচ্ছে না। আস্তে আস্তে মনে কামনা বাসনাগুলি লোপ পাবে, তারা এত আর জোরদার থাকবে না, প্রবলতা তাদের থাকবে না, কমবে। আর মনের চঞ্চলতা, মনের অস্থিরতা যত কমবে ততই কর্মের প্রতিও আপনার শ্রদ্ধা, কর্মের প্রতি নিষ্ঠা, কর্মের প্রতি একাগ্রতা আসবে। কর্ম করতেই আনন্দ পাবেন। সাধারণত মানুষ কর্ম শেষে আনন্দ উপভোগ করে। কর্মশেষে আনন্দ উপভোগের কারণ হচ্ছে আমরা একটি কর্ম করার পর তা থেকে কি পেলাম তার উপর আমাদের আনন্দ বা সুখ নির্ভর করে। তাই কর্মটি করার সময় আমরা আনন্দ অনুভব করি না, আনন্দটি কর্ম শেষে অবস্থান করে। তার অর্থ এই, যেমন এই মুহূর্তে আমরা সবাই শুনছি, যদি আমরা মনে করি যে শোনার শেষে আমি আনন্দ উপভোগ করব, তাহলে এখনকার কর্মটির ফল আমরা ভবিষ্যতে চাইছি, অর্থাৎ কিছুক্ষণ পর চাইছি। তো বর্তমানে আপনি আনন্দিত নন, আপনার আনন্দ বা সুখ এই অনুষ্ঠানের পর। সেক্ষেত্রে কি হবে? এই বর্তমানে গঠিত কর্ম আপনাকে আনন্দ দিতে পারছে না, আপনি আনন্দ সহকারে কর্মটি করতে পারছেন না, কারণ একটা মন আপনার বলছে যে শেষে আমি আনন্দ পাবো, সুখ পাবো। সর্বদা কর্ম চলাকালীন অবস্থায় আনন্দ উপভোগ করুন। এই হচ্ছে কর্ম করার কৌশল। আর এইভাবে যদি আমরা কর্ম করতে থাকি তাহলে অবশ্যই আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে, কেউ আটকাতে পারবে না। তো আবারও যারা দেরি করে যুক্ত হয়েছেন তাদের জন্য শ্লোকটি পড়ে দিচ্ছি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভূ, মা তে সঙ্গস্তি কর্মণি। চারটা বিষয় একদম আমাদের যাতে মনে থাকে। কর্ম করার অধিকার ভগবান দিয়েছেন, কর্মের ফলের আকাঙ্ক্ষা যাতে না করি, কর্ম করে কর্ম ফলের কারণ যাতে না হই, এবং কর্ম ত্যাগও যাতে না করি। কারণ সহজ একটা বিষয় আমাদের মধ্যে সব সময় খেলা করে যে কর্ম ত্যাগ করলেই তো আমাকে আর কর্মফল ভোগ করতে হবে না। এটা কিন্তু বড় অবিবেকী কথা, অজ্ঞ মানুষের কথা, যাদের গীতার জ্ঞান যাদের কাছে পৌঁছয়নি তাদের কথা। কখনো কর্ম ত্যাগের কথা চিন্তা করবেন না,
এর আগেও আমরা দেখেছি যে কর্ম আরম্ভ না করে নৈষ্কর্ম অবস্থা প্রাপ্ত হওয়া যায় না। নৈষ্কর্ম অবস্থাটাই হচ্ছে মুক্তি অবস্থা। নৈষ্কর্ম অবস্থাটাই হচ্ছে যেখানে সমস্ত কর্ম সমাপ্ত হয়ে যায়। কর্ম বলে কিছু থাকে না, যা কর্ম বলে আমরা বুঝি তা অকর্মে রূপান্তরিত হয়ে যায়। অকর্ম মানে যেখানে কর্তা থাকি না, কর্তা হিসেবে আমরা আর কাজ করি না। সাধু পুরুষেরা যত কর্ম করেন অকর্তা হিসাবে কাজ করেন। কর্তা হিসাবে কাজ সকাম কর্ম, অকর্তা হিসাবে কাজ নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের ফল আনন্দ, সকাম কর্মের ফল সুখ অথবা দুঃখ, এবং সেই সুখ দুঃখ দুটি ক্ষণস্থায়ী। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। ভগবান বলছেন কিভাবে কর্ম করতে হবে। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্তা ধনঞ্জয়। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্তা ধনঞ্জয়। সিদ্ধ অসিদ্ধ সমো বুদ্ধা সমত্তম যুগ উচ্চতে। খুব ইম্পর্টেন্ট একটা মন্ত্র। যুগস্থ, যুগস্থ মানে ঈশ্বরে যুক্ত হয়ে, কুরু কর্মাণি সমস্ত কর্ম করো। ঈশ্বরে যুক্ত হয়ে সমস্ত কর্ম করো। সঙ্গ ত্যক্তা ধনঞ্জয়। সঙ্গম মানে আসক্তি, কর্মের প্রতি আসক্তি ত্যাগ করো হে ধনঞ্জয়। তারপর বলছেন সিদ্ধ অসিদ্ধ। কর্ম করে সিদ্ধি হতে পারে, অসিদ্ধিও আসতে পারে, লাভ হতে পারে, লোকসানও হতে পারে, জয় হতে পারে, পরাজয় হতে পারে, প্রশংসা পেতে পারো, নিন্দা পেতে পারো। উভয় ক্ষেত্রে সমবুদ্ধা। সম মানে সমভাবে, বুদ্ধা মানে হও। যদি কর্ম শেষে ভালো মন্দ, জয় পরাজয়, সিদ্ধি অসিদ্ধি যাটাই আসুক না কেন, উভয় ক্ষেত্রেই তুমি মনে স্বাভাবিক সম অবস্থাকে রাখো বা সমভাবে গ্রহণ করো দুটাকে। সমত্তম যুগ উচ্চতে। যার মন সমান হয়ে গেছে। সমান বলতে সুখেও যার মন আন্দোলিত হয় না, দুঃখেও যার মন অস্থির হয় না, তার মন সমান হয়ে গেছে। এই সমান মনের অধিকারীরাই যোগী বলা হয়। তারাই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছেন। খুব সুন্দর মন্ত্র এবং খুব সুন্দর একটা উপদেশ ভগবান আমাদেরকে দিলেন, যে উপদেশের সাহায্যে, এই উপদেশকে যদি আমরা আমাদের জীবনে আমরা ঢেলে নিতে পারি, প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমরা কখনো হতাশ হব না, দুঃখী হব না। তাই যেই কর্ম আসুক না কেন, যেই কর্ম করি না কেন, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কর্ম, ভাত খাওয়া, স্নান করা, বাজার যাওয়া, পড়াশোনা করা, ছেলে মানুষ করা, মেয়ে মানুষ করা, প্রতিটা কর্ম, এই দিনের যে হাজারো প্রকারের কর্ম, প্রতিটা কর্ম ঈশ্বরকে নিবেদন করে দিন, ঈশ্বরে উৎসর্গিত করে দিন। ঈশ্বর এই কর্মটি করার জন্য আপনাকে চয়ন করেছেন, বেছে নিয়েছেন, নির্বাচন করেছেন। তাই ঈশ্বরের জন্য আপনি কর্মটি করুন।
এ হলো যুগস্থ কুরু কর্মাণি। ঈশ্বরকে স্মরণ করে এই ভাব রেখে এই কর্মটি ঈশ্বর আমাকে দিয়েছেন করার জন্য। তাতে কি ফল আসবে, লাভ হবে না লোকসান হবে, সেটা দেখে যেন আমরা তাকিয়ে না থাকি। প্রত্যেকটি কর্মই ফল দেবে, ফলকে আটকানো যাবে না। ভালো কর্ম ভালো ফল, মন্দ কর্ম মন্দ ফল। কর্মের এই শৃঙ্খলাকে কখনো অমান্যও করা যাবে না। তাই তো কর্মে দেখুন, একবার চিন্তা করে, যদি কর্মের শুরুটা আমরা ঈশ্বরকে দিয়ে করি তাহলে কি হবে? আমার কর্তা ভূত, কর্তা মানে অহংকার, আমার কর্তা বোধ, আমার অহংকার বোধ নিষ্পেষিত হয়ে যাবে। ঈশ্বর আমাকে এই কর্মটি দিয়েছে, যেমন এই কর্ম এখন যে আমি কাজটি করছি বা আপনারা যে শুনছেন, এই উভয় ক্ষেত্রে ভগবান এই কর্মটি দিয়েছেন। আমাকে দিয়েছেন যে তুমি এই গীতার আলোচনা করো, আপনাকে দিয়েছেন এটা শুনো না। এইখানে আমার বাহাদুরি যে আমি গীতা আলোচনা করছি, না আপনার বাহাদুরি যে আমি খুব ভালো কাজ করছি, গীতা আলোচনা শুনছি, সৎসঙ্গ করছি। যদি আমি ভেবে নেই যে আমি আলোচনা করছি, তাহলে আমি কর্তা হয়ে গেলাম। তখন কি থাকবে? যে এই আলোচনার শেষে আপনারা বুঝলেন কি বুঝলেন না, এই মাথা ব্যথা আমার থাকবে। আপনারা আমার কথা শুনে হাততালি দিলেন কি বিরক্ত হলেন, এই ভাবনা আমার মধ্যে থাকবে। আর যদি এই ভাবনা আমার মধ্যে থাকে, অর্থাৎ আমার এই কর্মের ফল যদি আমি চিন্তা করতে থাকি কর্ম করতে করতে, তাহলে কর্মেরও বিনাশ, কর্মটিও সুন্দরভাবে করা যাবে না। আর কর্মফলেরও যদি আকাঙ্ক্ষা করে থাকি, তবে সেই কর্ম সকাম কর্ম হবে, অহংকারী কর্ম হবে। ওই কর্মে কোনো ফল নেই। যে ফল হবে সে ফল বেদনাদায়ক হবে, হতাশজনক হবে, নিরাশাজনক হবে। তাই প্রতিটা কর্ম, যেই কর্ম করি না কেন, একদম সাধারণ থেকে সাধারণ কর্ম, সে কর্ম যেন ভগবানের উদ্দেশ্য হয়। কেন আমি বা আপনি, আমরা এই দেহ নই, আমরা এই মন নই, তাহলে কিসের? তাহলে কি আমরা আত্মা। তাহলে কেন আমি মনের সুখ দুঃখের জন্য কর্ম করছি? কেন আমি শরীরের সুখ দুঃখের জন্য কর্ম করে চলছি? ভাত খাবেন, পেট ভর্তি হবে। জল পান করবেন, তৃষ্ণা নিবারণ হবে। জল পান কর্ম, তার ফল তৃষ্ণা নিবারণ। আমি জল পান করছি, তৃষ্ণা নিবারণ হবে কিনা যদি ভাবতে থাকি, তাহলে জল কিন্তু নাক দিয়ে বেরিয়ে আসে। কেন? কারণ জলের খাওয়ার প্রতি তো আমার নিষ্ঠা নেই। আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে কিনা তার দিকে আমি নিষ্ঠাবান হয়ে আছি। তাই ওই কর্মের মধ্যে সেই কর্মটি সঠিকভাবে করা যাবে না। কর্মের মধ্যে বিশৃঙ্খলা হবে, জঞ্জাল হয়ে যাবে। এটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাই সর্বদা যুগস্থ করু কর্মাণি, ভগবানে যুক্ত হয়ে কর্মগুলি করুন। আর সঙ্গম তেক্তা ধনঞ্জয়, সঙ্গম
সঙ্গম মানে আসক্তি, কর্মের প্রতি আমাদের আসক্তি থাকে। আসক্তি কখন থাকে? যখন ওই ফলের আকাঙ্ক্ষা থাকে, তখনই আসক্তি থাকে। ফলের যদি আকাঙ্ক্ষা নেই, আসক্তি থাকবে না। আপনি আপনার নিত্য নৈমিত্তিক প্রাত্যহিক কর্মগুলি শুধু কর্মের জন্যই করবেন, কর্মের জন্যই কর্ম করা। কর্ম করলে ভালো বা মন্দ, জয় বা পরাজয়, একটি ফল আসবেই। সুখও আসতে পারে, দুঃখও আসতে পারে। তাই ভগবান বললেন, তুমি ওইগুলির চিন্তা না করে কর্ম করে যাও। সুখ যদি আসে তথাপিও তুমি অবিচলে থাকো, দুঃখ যদিও আসে অবিচল থাকো। কারণ এই অবিচলিত থাকাই হচ্ছে যুগস্থ হওয়া। তিনি যোগী পুরুষ, যার মন কোনো কর্মের ফলের দ্বারা বিচলিত হয় না। গভীরভাবে বিষয়টিকে নেবেন, গভীরভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে কারোর অসুবিধা হয়, অবশ্যই এখানে মেসেজ বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আবারও বোঝানোর। কারণ এই দুইটি মন্ত্র যদি আমরা ভালো করে বুঝে উঠতে পারি, তাহলে অর্ধেক কাজ আমাদের হয়ে গেল। জীবনে আর দুঃখ আসবে না। কারণ দুঃখ আসে থেকে কর্ম থেকেই দুঃখগুলি আসে, কর্ম থেকেই দুঃখগুলি আসে। সেই কর্মের যদি গোড়াতেই আমরা সংশোধন করে নিতে পারি, তাহলে কর্মজনিত দুঃখ আর আমাদের আসবে না। এবার শরীরজনিত দুঃখ কষ্ট আমাদের হয়, শারীরিক কষ্ট হবে। কারণ শরীর প্রকৃতির অন্তর্গত, তার মধ্যে কিছু রূপ সুখ আসবে। প্রকৃতি মানেই বিকৃতি, কিছু বিকার আসবেই। তার জন্য উপযুক্ত চেষ্টা করতে হবে, স্বাবলম্বী হতে হবে। প্রথম স্বাবলম্বিতা, অর্থনৈতিক ভাবে সবাই স্বাবলম্বী হন। স্বামী বিবেকানন্দ বলতেন, খিদের পেটে ধর্ম হয় না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, সাপোজ এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন, তারপর আপনার যদি চালের চিন্তা করতে হয়, অনুষ্ঠান শেষে খাবো কি, ঘরে চাল নেই, ডাল নেই, তাহলে আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এই অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। স্বাবলম্বিতা আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে একটা এমন একটা বিষয় যে কতটুকু অর্থ, কি পরিমাণ অর্থে আমি স্বাবলম্বী হব, তার কোনো মাপকাঠি আমাদের কাছে নেই। কারণ অর্থের প্রতি যদি আসক্তি হয়ে যায়, তখন ভগবান বললেন সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। অর্থের প্রতি আসক্তি হয়ে যায়, স্বাবলম্বিতা আপনি কখনো খুঁজে পাবেন না। স্বাবলম্বিতা বলতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এইটুকুই, যে পরিমাণ ধন, যে পরিমাণ অর্থ আপনার সুস্থ জীবন যাপনে প্রয়োজন, সে পরিমাণ অর্থই। যতদিন আপনি স্বাবলম্বী হচ্ছেন না, ততদিন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। মেয়েদের কাছে হয়তো একটা প্রশ্ন এখানে থাকতে পারে, আমরা তো কাজ করি না, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব কিভাবে? হ্যাঁ, যদি এই ধরনের কোনো মহিলা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা,
প্রতিটা পরিবারে স্বামী বা স্ত্রী, কোনো ক্ষেত্রে স্বামী কাজ করছেন, উপার্জন করছেন, কোনো ক্ষেত্রে স্ত্রী উপার্জন করছেন, কোনো ক্ষেত্রে দুজনেই উপার্জন করছেন, কোনো ক্ষেত্রে স্ত্রী উপার্জন করছেন না। যদি আপনি উপার্জনই করার মতো মহিলা নন বা করছেন না, তাহলেও আপনি স্বাবলম্বী হতে পারেন। কারণ পরিবারের স্বাবলম্বন আপনার হাতে নির্ভর করে। স্বামী যে পরিমাণ অর্থ উপার্জন করেন, ছেলে যে পরিমাণ অর্থ উপার্জন করে, তাকে সংরক্ষিত রাখা, অযথা অপব্যয় না করা, এইভাবে করেও পারিবারিক অর্থনৈতিক স্বাবলম্বিতায় আপনি সহযোগিতা করতে পারেন। বুদ্ধি পরামর্শের দ্বারা যারা উপার্জনকারী রয়েছেন, তাদেরকে সঞ্চয়ের ব্যবস্থা করে দিতে পারেন। অর্থনৈতিক স্বাবলম্বিতা অবিহনে ধর্ম হবে না। গোবরে পদ্ম ফুল ফুটে, দরিদ্র মানুষ, অনেক দরিদ্র মানুষকে আমরা মহাপুরুষ হতে দেখেছি, এগুলি গোবরে পদ্ম ফুল ফোটা। বৈদিক সনাতন ধর্ম সর্বদাই দেখুন বিচার করে, রাজা রামচন্দ্র রাজা ছিলেন, শ্রীকৃষ্ণ রাজা ছিলেন, বুদ্ধদেব রাজা ছেলে ছিলেন, সম্রাট অশোক রাজা ছিলেন। কেন? এই কথা বলছি, এই জন্যই বলছি, ভুখের লিপ্সা যদি থেকে থাকে, ভুখের আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, তাহলে ধর্মজগতে প্রবেশ করা মুশকিল। কারণ ভোগ এবং যুগ দুটি একসাথে হয় না। আপনাদের একটা বিশেষ সদ্গুণ ডেভেলপ করেছে যে আপনারা যে পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতিতেই ঈশ্বরকে ভজনা করার মন তৈরি হয়েছে। খুব ভালো। তথাপিও চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকা। তারপর আসে শারীরিক স্বাবলম্বিতা। শরীরকে সুস্থ রাখতে হবে। বারংবার শরীরকে নিয়ে যদি ডিস্টারবেন্সে থাকেন, তাহলে শারীরিক স্বাবলম্বতা আসবে না। শারীরিক স্বাবলম্বতা আহার নিদ্রার প্রতি যত্নবান হওয়া, একটু প্রাণায়াম করা, একটু ধ্যান ট্যান করা, যাতে করে শরীর সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে। শরীর যদি অসুস্থ থাকে, মন অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যায়। এর উপরে যদি শরীরে কোনো বিকার হয়, তার জন্য উপযুক্ত চিকিৎসক বা চিকিৎসার ব্যবস্থা করা উচিত। তবে আমরা শারীরিক স্বাবলম্বিতা অর্জন করব। তারপর আসছে আধ্যাত্মিক স্বাবলম্বতা। আধ্যাত্মিকভাবে আপনাকে স্বাবলম্বন হতে হবে। আমরা এখনো পরাবলম্বন হয়ে আছি। আমরা ততদিন পরাবলম্বন থাকবো আধ্যাত্মিকভাবে, যতদিন পর্যন্ত আমরা গীতার শ্লোকের প্রতিটি শ্লোকের মর্ম কথাগুলিকে অনুভব করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না। এই যে ভগবান বললেন যুগস্থ কুরু কর্মাণি, এই কথাটার অনুভব হওয়া চাই, এই কথাটার উপলব্ধি হওয়া চাই। যতদিন উপলব্ধি হয়ে যাবে, সেদিন এই কথাটা, এই মন্ত্রটি জলবৎ আপনার কাছে বোধ হবে। আপনাকে আর বারংবার বিভিন্ন সাধু পুরুষের গ্রন্থের আশ্রয় নিতে হবে না। জ্ঞান কি, পরমাত্মা কি, পরমাত্মার উপলব্ধি কিভাবে হবে, ধ্যান কিভাবে হবে,
আমরা এখনো পরমুখাপেক্ষী হয়ে থাকি আধ্যাত্মিকভাবে। হ্যাঁ, প্রতিটি জীবনের শুরুতে আপনাকে গুরু আশ্রয় নিতে হবে। গুরুর পদাশ্রয়ে বসে শাস্ত্রের কথা শুনতে হবে, বুঝতে হবে, ক্রমে তাহা ধারণ করতে হবে। ধারণ কখন, কিভাবে ধারণ করতে হবে? নিজ কর্মের মধ্য দিয়ে, নিজের ব্যবহারের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে যখন তা প্রকাশিত হবে। কখন তা হবে? যখন অনুভবে আসবে। অনুভব করার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন এবং আধ্যাত্মিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক স্বাবলম্বী হওয়া মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এখন আমরা বিভিন্ন ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন কিছুর সাহায্য নিচ্ছি, সৎসঙ্গ করছি, গীতা, রামায়ণ ইত্যাদি পড়াশোনা করছি, অনেক কিছু করছি। হ্যাঁ, করতে হবে বটে, কিন্তু এই করা কতদিন? সারা জীবন কি করব? সারা জীবন কি ঘন্টি বাজিয়ে পূজার ঘরে পূজা করতে থাকবো? না, পূজার ঘরের যে বিগ্রহ তার সঙ্গে একাকার হয়ে যাব। আধ্যাত্মিক স্বাবলম্বিতার প্রয়োজন। আর এই সমস্ত কিছু আসবে এই 48 নম্বর মন্ত্র থেকে, যদি তার যথার্থ সাধন আমরা করতে পারি। সাধন কি? যে প্রতিটা কর্ম ঈশ্বরকে স্মরণ করে করব, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে করব। কোনো কামনা বাসনাকে আশ্রয় দেব না। কর্মের ফলস্বরূপ যাই আসুক রেজাল্ট, তাতে বিচলিত হব না। কারণ অবিচলিত মনই, একমাত্র অবিচলিত মনই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। বিচলিত মন মানে মন বিভিন্ন দিকে ধাবিত হয়ে যাচ্ছে, ঈশ্বরের সঙ্গে নয়। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। আসুন দেখুন 49 নম্বর মন্ত্র, সেখানে ভগবান কি বলছেন। 49 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, দূরেন হি অবরম কর্ম বুদ্ধি যুগাত ধনঞ্জয় বুদ্ধ শরণম অনিচ্ছা কৃপণা ফল হেতব। ভগবান বললেন, হে ধনঞ্জয়, কাম্য কর্ম, নিষ্কাম কর্মের অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হইয়া সমস্ত বুদ্ধির আশ্রয় গ্রহণ করে কর্ম করো। যারা ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করে তারা বড় হীন দীন মানুষ। দূরেন হি অবরম, অবরম মানে নিকৃষ্ট। বুদ্ধি যুগাদ ধনঞ্জয়, বুদ্ধ শরণম অনিচ্ছ কৃপণা ফল হেতব। বলছেন সকাম কর্ম। সকাম কর্ম কোনগুলি? আগে আমরা আলোচনা করলাম যে কর্মে
আমাদের কামনা বাসনা যুক্ত হয়ে থাকে, যে কর্ম আমি কর্তা ভাবে করে থাকি, যে কর্ম করার পর বা যে কর্মের মাধ্যমে আমি ফলের আকাঙ্ক্ষা করি, সেটাই সকাম কর্ম। কর্তাভাব, ফলের আকাঙ্ক্ষা, কর্মের আসক্তি, তিনটাই সকাম কর্ম। এই তিনটা যদি গুণ কোনো কর্মের পিছনে জড়িত থাকে, তাহলে ভেবে নেবেন আপনি সকাম কর্ম করছেন। আর নিষ্কাম কর্ম কি? কর্মটি ঈশ্বরে সমর্পণ বা ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করা, ফলের আকাঙ্ক্ষা না করা, ফল যাহাই হোক না কেন তাতে মনের সম অবস্থা, অবিচলিত অবস্থা, এই তিনটা। তো আমরা কি কর্ম করছি? সকাম কর্ম না নিষ্কাম কর্ম? তা অতি সহজে আমরা বুঝে উঠতে পারি। তবে ওইখানে বুদ্ধিকে স্থান দেবেন না। বুদ্ধি সকাম কর্মকে নিষ্কাম করে দেবে, নিষ্কাম কর্মকে সকাম করে দেবে। কেন? আপনি সকাম কর্ম করছেন না নিষ্কাম কর্ম করছেন, তা একমাত্র আপনি জানেন। হয়তো বা বাইরে বাইরে আপনি নিষ্কাম দেখাচ্ছেন। ফর ইনস্টেন্স, কেউ খারাপ পাবেন না, কেউ একজন ভিখারিকে 5 টাকা দান করলো, বাইরের দিক দিয়ে কিন্তু নিষ্কাম কর্ম। কিন্তু যে দান করলো, তার যদি আন্তরিক ইচ্ছা হয় যে ভিখারিটি আমাকে ধন্যবাদ দিক, ভিখারিটি আমাকে আশীর্বাদ দিক, বা ভিখারিকে এই দান করার ফলে আমার পুণ্য অর্জিত হলো, এই ভাবনা যদি কাজ করে ভিতরে ভিতরে, তবে তা সকাম হয়ে গেল। তো বাইরে দৃষ্টিতে হয়তো এই কর্মটি নিষ্কাম, অন্য একজন লোক দেখে আপনাকে মনে মনে সে হয়তো আপনার সামনেই বললো না, মনে মনে হয় সে হয়তো প্রশংসা করলো, বা আপনার সামনেই আপনার প্রশংসা করলো যে উনি এই গরিব লোকটিকে 10 টাকা দিয়েছেন। কিন্তু আপনি আন্তরিকভাবে জানেন যে এই 10 টাকা দেওয়ার পেছনে আপনার উদ্দেশ্য কি। তাই বুদ্ধির সঙ্গে সংযুক্ত হবেন না, মন আপনাকে ভ্রমিত করবে। এই জায়গায় সাধককে বড় সাবধান থাকতে হয়। অতি সহজে কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা যায় না। কিছু না কিছু একটা ভাব চলে আসবে। যদি বুঝতে পারেন যে এই কর্মটি করেছি, করার পর আমার মনের মধ্যে এই ভাবটি এসে গেছে, তাহলে কিন্তু আপনি একটা শ্রেষ্ঠ কাজ করে ফেললেন। এই উপলব্ধি যদি আসে, আরে ওই 10 টাকার বিনিময়ে আমি পুণ্য চাইছি বা ওর কাছ থেকে স্যালুট চাইছি, কারণ মন এতদিন এইভাবেই অভ্যস্ত হয়ে আছে। আমাদের দান, দক্ষিণা, আধ্যাত্মিক ধর্মীয় কর্মগুলির পেছনে যে কারণ, সেই কারণ কিন্তু এইগুলি এতদিন ছিল, ওই জন্ম জন্মান্তরের থেকে চলে আসছে। এইবার আমরা চেষ্টা করছি সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মের দিকে যাত্রা করব। তা কি একদিনে হয়ে যাবে? একদিনে হওয়ার নয়, ইট উইল টেক টাইম। বাট রিমেম্বার, যদি এই প্রসেসে ফ্রম সকাম কর্ম টু নিষ্কাম কর্ম, এই প্রসেসে যখন আমরা যাত্রা শুরু করব, শুরুতেই যদি আমাদের মন কিছু আকাঙ্ক্ষা করে ফেলে এবং পর মুহূর্তেই যদি আমার কাছে এই বিষয়টা ধরা পড়ে,
তাহলে নিজেকে আমরা পরবর্তী সময়ে শুধরাতে পারব। এই যে শুধরানোর প্রসেস, এই যে রিফাইনিং এর প্রসেস ধীরে 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 ডেভেলপ করবে। আর একদিন এমনিতেই আপনার বুদ্ধি, মন সবকিছু স্বাভাবিকভাবেই নিষ্কাম কর্মের প্রতি ঝুঁকে যাবে। তো প্রথম দিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। আসুক ভাবনা, তবুও চেষ্টা করুন, ভাবনাকে রেকটিফাই করার চেষ্টা করুন। In the process of rectification, it will take some times. সময় সবকিছুকেই পরিবর্তন করে দেবে। তবে আপনি বা আমি এই জিনিসটা যেন সর্বদা সচেতন থাকি যে আমি যে কর্মগুলি করছি সেগুলি নিষ্কাম করার চেষ্টা করব, নিষ্কাম করার চেষ্টা করব। সারাক্ষণ যদি এই ভাবনাটা আমাদের মধ্যে খেলে আমি কর্মগুলি ঈশ্বরকে সমর্পণ করে করব, কর্মগুলি ঈশ্বরে যুক্ত হয়ে করব, ইটস এ গুড সাইন। দেখুন, সারাদিন আপনি এমনি করেই কতবার ঈশ্বরের নাম নিতে পারবেন। ঈশ্বর আপনার থেকে দূরে কোথাও যাবেন না, ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকবেন। দিস ইজ হোয়াট ইজ কল যুক্ত হওয়া। ঈশ্বর তো আলাদা কোথাও নেই, আপনি ঈশ্বর। বুঝতে অসুবিধা হয় আমি ঈশ্বর কেমন করে, আজ বুঝতে অসুবিধা হচ্ছে। ভগবত কৃপায় আর আপনার অশেষ প্রচেষ্টায়, নিজ কৃপায় একদিন তা এতই সুলভ হয়ে যাবে যে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে কিছুই নিজে করছেন না, সবকিছু যেন হয়ে চলছে। ওইখানে আপনার কোনো কর্তৃত্ব নেই, সব কিছু হয়ে চলছে। আর ইহাই বাস্তবিক সত্য। সব কিছু হয়ে চলছে, আমরা কেউ কিছু করছি না। এই পৃথিবীতে আমাদের জন্ম কিছু কাজ করার জন্য, এবং এখন কে কোন কাজটি করব তা ভগবান অলরেডি নির্ধারণ করে দিয়েছেন। ওই নির্ধারিত কর্মগুলি আপনাকে করতে হবে, এই কর্মগুলি করবেন, এই কর্মগুলি শেষ হবে, আপনি দেহ চলে যাবে, শেষ। এখানে আপনার কর্তৃত্বের কিছু নেই, আমার কর্তৃত্বের কিছু নেই। সেই কর্তৃত্বাভিমান থেকে মুক্ত থাকতে হবে। এই রহস্য যেদিন আমরা ভেদ করতে পারব, সেদিন আমরা সাধারণ মানুষ থাকব না। সেদিন আপনি আর সাধারণ মানুষ নয়, সেদিন আপনি এক অসাধারণ মানুষ হবে। লোক জানুক বা না জানুক তাতে কি যায় আসে। আপনি আন্তরিকভাবে কতটুকু স্যাটিসফাইড, আপনি আন্তরিকভাবে কতটুকু বলবান, আপনি আন্তরিকভাবে কতটুকু শুদ্ধ, আপনার কাছে আপনি কতটুকু সঠিক। লোকের কাছে সঠিক বেঠিক হওয়ার চিন্তায় জর্জরিত হবে না, ওইটাও কর্মফলের মধ্যে আসে। আমি লোকের কাছে ভালো হব, লোকের কাছে কি ভালো হবেন, আপনার কাছে ভালো হন, নিজের কাছে নিজে ঠিক হন। আমরা নিজের কাছে নিজেই ঠিক নয়, বলি মুখে একটা, করি আর একটা, দেখাই একটা, ভাব আর একটা। ওই যে আগে বললাম, দেখাচ্ছি গরিবকে দান করছি 10 টাকা, আর ভাব পূর্ণ করে ফেলছি। ভাব গরিব বেটা আমাকে আশীর্বাদ দিক, ভাব গরিব বেটা আমাকে সমীহ করুক।
আধ্যাত্মিক জগতে দেখানোর কিছু নেই, লোক দেখানোর কিছু নেই। লোক দেখানোর ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত হন। আপনার মতো আপনি থাকুন। আমরা যেন আমার মতো করে থাকি, কাউকে নকলও করবেন না। নকল করে আধ্যাত্মিক জগতে কিচ্ছু করা যাবে না। নকল করে জাগতিক জগতে পরীক্ষা পাশ করা যাবে, কিছু অঙ্ক মিলানো যাবে। আধ্যাত্মিক জগতে একটা অঙ্ক মিলবে না। যে উনি পদ্মাসনে বসে ধ্যান করছেন, আমিও পদ্মাসনে বসবে ধ্যান করবো, অথচ আপনার হাঁটু ব্যথা। আপনি যে সুখাসনে বসতে ভালোবাসেন, বসতে পারেন। মূল কথাটা হচ্ছে আপনার শরীর এবং মনকে নিয়ন্ত্রণ করা। এবার পদ্মাসনে অমুক সাধু পুরুষ বসেছেন, আমাকেও বসতে হবে, বা অমুক ভক্ত বসেছেন, আমাকেও বসতে হবে, তা নয়। তাছাড়াও আধ্যাত্মিক জগতে বিভিন্ন ধরনের বিকার হয় মানুষের। কেউ হাসে, কেউ কান্না করে, কেউ কাহারও শরীর রোমাঞ্চ হয়, বিকার হয়। তো আমাদের মধ্যে এক ভাব জেগে যায় যে অমুক এর শরীর রোমাঞ্চিত হচ্ছে, আমার কেন হচ্ছে না? কৃষ্ণ কৃষ্ণ বলেও আমার কেন হচ্ছে না? আপনি সেই প্রকৃতিতে নন। তাই বলা হয় আধ্যাত্মিকতা অন্য কিছু নয়, নিজেকে জানা। ট্রাই টু নো ইয়োরসেলফ, নিজেকে জানা, অন্য কিছু নয়। আমরা কিন্তু লোক জানার ক্ষেত্রে লোকের ভাবটাকে আয়ত্ত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কেন? লোকের সামনে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। লোকের সামনে কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছু প্রতিষ্ঠা করার নেই, কিচ্ছু বুঝানোর নেই। এ বড় আন্তরিক বিষয় আধ্যাত্মিকতা। আন্তরিকভাবে আপনি কতটুকু সঠিক, আজ কতটা সঠিক কাজ করলেন, কতটুকু ঈশ্বর স্মরণ করলেন, কতটুকু নিজ কাজগুলি শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারলেন, নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারলেন, নিজে নিজে আনন্দ হয়ে থাকুন। অন্যের প্রভাবে আনন্দিত হওয়ার চেষ্টা করবেন না। যদি জগৎ আপনাকে আনন্দিত করে, যদি জগৎ আপনাকে দুঃখিত করে, তাহলে আপনি আপনার মধ্যে নেই, আপনি জগতের মধ্যে রয়েছেন। যদি আনন্দ পাওয়ার জন্য সিনেমা হলে আপনাকে যেতে হয়, যদি আনন্দ পাওয়ার জন্য পার্কে আপনাকে যেতে হয়, তাহলে পার্ক আপনার আনন্দের কারণ, সিনেমা হল আপনার আনন্দের কারণ। আমি বলছি না আপনি সিনেমায় যাবেন না, পার্কে যাবেন না, কারণ যেন না হয়। মা কর্ম ফল হেতুর ভূ, কারণ যেন না হয় কিছু। কারণ আপনি নিজেই নিজেকে কারণ করুন আনন্দে থাকার। You are the cause of your happiness or you are the cause of your distress. আপনি আপনার দুঃখের কারণ, আপনি আপনার আনন্দের কারণ। দুঃখের জন্য পৃথিবীর কোনো মানুষ দায়ী নয়। পৃথিবী বলতে আবার অনেক বড় বুঝে ফেলি, আপনার বাড়ির লোকও দায়ী নয়, আপনার স্বামী দায়ী নয়, আপনার স্ত্রী দায়ী নয়, আপনার পুত্র দায়ী নয়, আপনার মা দায়ী নয়, আপনার বাবা দায়ী নয়। ইউ আর দি অনলি রেসপন্সিবল পারসন। যা কিছু হচ্ছে, উই আর অল রেসপন্সিবল ইন্ডিভিজুয়ালি। আমরা প্রত্যেকেই তার জন্য দায়ী, কোনো না কোনো ভাবে দায়ী। ওই নিজেকে অভিযুক্ত করার বিদ্যাটা শিখতে হবে আমাদেরকে, যে আমি কেন দুঃখ পেলাম বা আমি কেন আনন্দ পেলাম, কারণটা জানো। আমরা কারণটা সবসময় পাসন করতে চাই অন্যের কাছে।
ওই লোকটার জন্য আমার দুঃখ হলো, এই লোকটার জন্য আমার কষ্ট হলো, ওই লোকটার জন্য আমাকে অনেক অশান্তিতে থাকতে হলো। অন্য কাউকে দায়ী করবেন না, নিজেকে দায়ী করুন। আমরা আমাদের জীবনের আনন্দ বা দুঃখ যাহাই হোক না কেন, সমস্ত কিছুর জন্য আমরা নিজেরা দায়ী। আজ আমরা যে পরিস্থিতি আছি তার জন্য আমরা নিজেরা দায়ী, প্রত্যেকেই। অন্য কেউ দায়ী নয়, সমাজ দায়ী নয়, রাষ্ট্র দায়ী নয়, পরিবার দায়ী নয়, একমাত্র আমি এবং আপনি দায়ী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। ওম শ্রীরামকৃষ্ণার প্রণাম। সবাইকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।